আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কথাটুকু বলার জন্য আজকে সামনে আসলাম সেটা হলো আজকে আমাদের যে নতুন নতুন সরকারকে সরকারকে বিভক্ত করার জন্য, সরকারকে নষ্ট করার জন্য যে একটি চক্রমহল দাঁড়িয়েছে, আমরা ওই সরকারকে রক্ষা করার জন্য আমরা ওই চক্রের বিরোধিতা করতেছি এবং চক্রের বিপক্ষে কথা বলতেছি। এবং আশা করি যারা বুঝের ব্যক্তি তারা অবশ্যই বুঝবেন যে একটা মানুষের চলতে ফিরতে অনেকগুলো সাইড থেকে ভালো মন্দ, তার মধ্যে এই দুইটা হলো মূল। তো কোন দিক দিয়ে যদি ছাত্রদের এই বিপ্লবের কোনো সমস্যা কেউ যদি মনে করেন, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, বলবেন। আমরা অবশ্যই আমরা এটা সমাধান করব। আপনারা কেউ এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবেন না এবং স্বৈরাচার বলবেন না। কেউ কেউ বলতেছে যে এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার আসছে, বিষয়টা এরকম না। ভুল থাকতে পারে, ভুল মানুষের থাকবে, ভুলের ঊর্ধ্বে মানুষ। তাই বলে এক মানুষকে স্বৈরাচার বলার আখ্যা দেওয়ার চিন্তা করবেন না। পুলিশ এখনো কর্মরত আসে নাই, সেনাবাহিনীকে সব কাজে ব্যবহার করা যাবে না, তাই এখনো সেনাবাহিনীকে সব কাজে ব্যবহার করতেছে না বা করতেছি না আমরা। আপনারা বুঝেন যে সেনাবাহিনী কোন কাজের ব্যক্তি। সচিবালয় যে ঘেরাওর যে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে, যে সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনী এখানে কি ভূমিকা পালন করতে পারে, এখানে সেনাবাহিনী কি ভূমিকা আছে। এখানে সচিবালয় ঘেরাও করা হয়েছে, এখানে সচিবালয়ের লোকগুলা কারা? যারা নাকি বিপ্লব ঘটাইছে তারাই তো তারাই তো তো এখানে বিপ্লবের বিরোধিতা করার জন্য অনেক চক্রমহল দাঁড়াইছে। আনসারদের ভিতরে আনসার অবশ্যই তারা দেশের জন্য কাজ করেন এবং দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের কল্যাণের জন্য কাজ করেন। আমরা আনসারদের বিরোধিতা করতে পারি না বা করিও না, করবো না। কিন্তু স্বৈরাচার সরকার যখন ছিল তখন আনসাররা কথা বলতে পারে না, অথচ স্বৈরাচার সরকারে কিন্তু তাদেরকে নিয়োগ দিচ্ছেন এবং তাদেরকে খাটাইছেন। ঠিক আছে, এখন এই সরকার মাত্র এই 18-20 দিন হইল মাত্র সরকার, 18 থেকে 20 দিন হইলে মাত্র সরকার বসলেন, চেয়ারে বসলেন। এখানে আমাদেরকে একটু সময় দিতে হবে। সমস্ত সমস্যা তো আছেই, এগুলো তো এই সরকার করে নাই, করছে হলো স্বৈরাচার সরকার। এখন এই সরকারকে এটা সমাধান করার জন্য কিন্তু আমরা সরকারকে আমন্ত্রণ করছি। কারণ আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আর যারা এই এই বিষয়টুকু নিয়ে যারা নাকি নাড়াচাড়া করতেছেন, যারা নাকি বিভ্রান্ত করতেছেন, তারা আসলে কে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনার আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা আপনারা একটু, যারা বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। আপনারা বিগত 17 বছর দেখতেছেন যে বাংলাদেশ কিভাবে শাসন হচ্ছে, কিভাবে শাসন হয়েছিল। হুম, এখন আপনারা যদি এই 18 থেকে 20 দিনের মাথায় আপনার সবকিছু দাবি দাওয়া নিয়ে এখন এই 17 দিনের মাথায় বা 20 দিনের মাথায় যদি সবগুলাই আপনারা মানে কার্যকলাপে পরিপূর্ণ করতে চান, আপনারা তো বলেন 3 বেলা ভাত খাইতে হলে 3টা টাইম লাগে। আপনারা কি 3 বেলা ভাত কি একসাথে খাইতে পারেন? একসাথে খাইতে পারেন না। তাহলে 3টা টাইমের বিনিময়ে কিন্তু আপনাদেরকে খাইতে হয়। তাহলে এতগুলা সমস্যা এক সময় কি সমাধান করা সম্ভব হবে? আপনার একটু সময় দিতে হবে। সময়টুকু যতটুকু দেওয়ার প্রয়োজন এবং ওইতটুকুই তো আপনারা দিবেন। আপনাদের কাছ থেকে কেউ বেশি চাবেন, আপনাদের কাছ থেকে কেউ বেশি নিবে না। কারণ সবগুলাই সমস্যা সমাধান করতে হলে সময়ের প্রয়োজন হয়।
তো এক একটা স্তর থাকে, স্তর বাই স্তর সমস্যাগুলো সমাধান করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সবাইকে, আমাদের সরকারকে একটু সময় দেন। আপনারা বিশেষ করে আপনারা যে সময়টুকু দিবেন এটা নির্ধারণ করবেন, এবং সমস্ত সমস্যার সমাধান করতে হলে একটা কমিটির প্রয়োজন হয়। আপনারা ওই কমিটিটুকু করেন যে কি কি সমস্যা আপনাদের আছে, কোন কোন সেক্টরে আপনার সমস্যা হচ্ছে। ওই কমিটি করে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলা যেখানে আপনারা মানে কাজগুলা কমপ্লিট করতে পারবেন ওইখানে যান। না গিয়ে কোনো কিছু বলবেন না। অনুরোধ করে বলতেছি, আপনারা কোথাও এরকম ভাবে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না যে আমরা কাজে যাই নাই। ওই সরকারের আমলের কথা বলবেন না, যেই সরকারের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন। প্রত্যেক সেক্টর থেকে বলতেছি, যেখানে আছেন না কেন, ওই সরকারের কথা বলবেন না। আর এই সময়টুকু আপনাদেরকে সময়টুকু ধৈর্য দান করার জন্য অনুরোধ করে বলতেছি, যে কারণ আপনারা দেখতেছেন এখন এই সময়টুকু বন্যা কবলিত সময়। আপনারা যদি এই সময়টুকুকে নষ্ট করেন তাহলে আমরা কখনোই ভালো দিকে আনতে পারবো না দেশের জন্য, দেশের মানুষের জন্য। একটুখানি ধৈর্য ধরুন, এবং যারা দুষ্কৃতী আছে তাদেরকে প্রতিহত করুন। যারা অন্যায়কারী তাদেরকে প্রতিহত করুন। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই কথাটুকুই আমি বলার জন্য বলতেছি, যে আপনারা বিনা কারণে কাউকে স্বৈরাচার বলতে মানে স্বৈরাচার তকমা দিবেন না। স্বৈরাচারের তকমা দিবেন না। কারণ এই সরকার বাংলাদেশের সাধারণ নাগরিকের মানে আত্মরক্ষার জন্য, গণতন্ত্রের জন্য এই সরকারকে আমরা বসার ব্যবস্থা করছি। এবং এই জায়গা থেকে আমরা আসবো এমন একটা সরকারকে আমরা নতুন করে আনতে চাই, যে সরকার আমাদের বাংলাদেশকে 95% মুসলিমের যে আইন কানুন আছে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা নতুন একটা সরকারের আগমন ঘটাবো ইনশাআল্লাহ। কিন্তু সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।